এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্ম নিউজ টপ 10 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চুরির সন্দেহে তোফাজ্জল হোসেন ৩৫ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানা পুলিশ ৬ শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যার ঘটনায় ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পুরনো ও নতুন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার সকালে তাকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেছেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সবাইকে সাবধান থাকতে হবে, কারণ দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের প্রত্যাশা হচ্ছে কথা বলার অধিকার, বেকারদের কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন, যা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। এটি শুধুমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের ফলে রাঙ্গামাটিতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের ঘটনায় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দেশে ডিম ও মুরগির জন্য নির্ধারিত দাম অনুসরণ করা হচ্ছে না। আলু ও পেঁয়াজের শুল্ক কমানো হলেও বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে না, যা সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লেসার কান্ট্রি কোর্ট হাউসের বিচারক কেভিন মোলিন্সকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ বিষয়ে কেন্টাকি রাজ্য পুলিশ তথ্য নিশ্চিত করেছে। ইউরোপের মঞ্চে বার্সেলোনা শুরুতেই হোঁচট খেয়েছে। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে স্প্যানিশ লা লিগায় ধারাবাহিকভাবে জয় পেলেও চ্যাম্পিয়ন্স লিগে এসে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে তারা।